আপনারা কি জানেন লন্ডনের মাঝখানে দাঁড়িয়ে আছে এমন একটি দুর্গ যেখানে নাকি জমে আছে শত শত বছরের নির্যাতন, বন্দিত্ব, মৃত্যুদণ্ড আর রহস্যময় ইতিহাস। অনেকের দাবি আজও সেখানে অনেক মৃতদের আত্মা ঘুরে বেড়ায়। 1707 সালে উইলিয়াম দি কনকরার এই দুর্গটি নির্মাণ করেন। শতাব্দীর পর শতাব্দী এটি ছিল রাজকীয় প্রাসাদ, কারাগার, নির্যাতন কেন্দ্র এবং মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান এবং অস্ত্রাগার। এখানে নাকি অসংখ্য রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়েছিল, যাদের অনেকেই কখনো জীবিত ফিরতে পারেনি। সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হলো অ্যান বোলিংকে ঘিরে। 1536 সালে রাজা অষ্টম হেনরির আদেশে অ্যান বোলিনের শিরচ্ছেদ করা হয়। অনেক প্রহরী এবং পর্যটকরা দাবি করেছিলেন দুর্গের ভেতরে একটা মাথা কাটা নারীকে দেখা যায়। সে নাকি নিজের মাথা হাতে নিয়ে করিডোরে হাঁটতে থাকে। কেউ কেউ বলেছেন 1483 সালে দুজন কিশোর রাজপুত্র হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এডওয়ার্ড ফাইভ এবং তার ভাই রিচার্ড অফ শ্রুসবেরি হঠাৎ করেই নাকি তারা দুর্গের ভেতরে অদৃশ্য হয়ে যায়। তাদের কখনোই নাকি আর জীবিত দেখা যায়নি। অনেকে বিশ্বাস করে তাদের নাকি দুর্গের ভেতরেই গোপনে হত্যা করা হয়েছিল। আজও অনেক দর্শনার্থীরা নাকি ওই দুর্গের ভেতরে দুজন শিশুর ছায়া দেখতে পায়। এছাড়া আরেকটি ভয়ঙ্কর ঘটনা রয়েছে লেডি জেন গ্রেকে নিয়ে, যিনি মাত্র 9 দিনের জন্য ইংল্যান্ডের রানী হয়েছিলেন। 1554 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথিত আছে রাতের বেলা তার আত্মা নাকি দুর্গের চত্বরে ঘুরে বেড়ায়। বহু বছর ধরে দুর্গের ভেতরে প্রহরীরা নানা রকমের অস্বাভাবিক ঘটনার রিপোর্ট করেছেন। তারা জানিয়েছেন দুর্গের ভেতরে টেম্পারেচার হঠাৎই আপ ডাউন হয়ে যায়, ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, অদৃশ্য পদচারণার শব্দ শোনা যায় এবং ফিসফিস কণ্ঠস্বরও শোনা যায়। আর কিছু জায়গায় দেখা যায় অদৃশ্য সব ছায়া মূর্তি। টাওয়ার অফ লন্ডনের কালো কাকদের নিয়েও কিছু কিংবদন্তি খুবই প্রচলিত। বিশ্বাস করা হয় সেই দুর্গের কালো কাকগুলো যদি সবাই একসাথে কোনোদিনও চলে যায়, তাহলে সেদিনই ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে। আর এই কারণে আজও সেই দুর্গের কালো কাকগুলোকে খুবই যত্ন নেওয়া হয়, প্রতিদিন খাবার জল দেওয়া হয়। আপনাদের কি মনে হয়, টাওয়ার অফ লন্ডন সত্যি কি একটি ঐতিহাসিক দুর্গ, নাকি সত্যি সেই দুর্গের ভেতরে লুকিয়ে আছে অতীতের কিছু অজানা ইতিহাস? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের মতামত।